নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি। আর অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকে একটা আমি নতুন রেসিপি বানাবো। আপনারা চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন, একদম ঝটপট বিকেলবেলা নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন। আজকের রেসিপিটা হচ্ছে গাজরের নাস্তা একটা বানাবো আমরা। তাহলে পুরোটাই দেখুন। আজ এখানে আমি 3টে গাজর নিয়েছি, ছোট সাইজের, বেশি বড় সাইজের না। গাজরগুলো আমি কেটে নেব। এভাবে করে গাজরটাকে একটু ছেড়ে নিতে হবে। খেতেও ভালো লাগবে আর একটু দেখতেও ভালো লাগবে, তার জন্য কাটবো না। এভাবে করে আমি সবগুলাই কেটে নেব। আমার কাটানো হয়ে গেছে। এবারে একটা আমি ময়দার ব্যাটার বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। যে বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। যেরকম আপনারা গাজর নেবেন সেই অনুযায়ী ময়দাটা একটু পরিমাণ মতো নিতে হবে, নিজের আইডিয়া মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, দিয়ে দেবো লবণ, আর 1 চামচ সয়া সস, আর দিচ্ছি ম্যাগি মশলা, আর লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে ব্যাটারটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা আমি থকথকে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি পারেন তাহলে আপনারা একটু ডিমও দিতে পারেন। আমি ডিম দিব না, ডিম ছাড়াই বানাবো। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এরকম থকথকে ব্যাটার বানাতে হবে। আর এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো ময়দা নিয়েছি। থকথকে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম গাজরটা। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব, আর উপর থেকে ময়দার গুঁড়ি আমি এভাবে করে ছড়িয়ে দেব। আরও একবার আমি ব্যাটারে ডুবিয়ে নেব। আবারও আমি ময়দার গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। একদম হালকা হাতে এটা প্লেন করতে হবে না, একটু এবড়ো খেবড়ো থাকলে খুব ভালো লাগবে। একটা আমার হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। বন্ধুরা, আমি সবগুলাই এভাবে বানিয়ে নিয়েছি। এবার উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিব। এবারে আমি গাজরের নাস্তাগুলো ভেজে নেব। উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে। একদম হালকা জালে ভাজতে হবে, তাহলে গাজরটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হবে। একদম আমি হালকা জালে দিচ্ছি। একবারে হবে না, দুবারে আমি ভেজে নেব। এক পাশ থেকে অন্য পাশে আমি উল্টিয়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, মচমচে। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, বাকিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আপনাদেরকে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, গাজরের নাস্তাটা নিয়ে আমি বসে পড়েছি। আজ একটা দিদা রাস্তা দিয়ে গেছিলো, তুলে নিয়ে চলে এসেছি ওকে খাওয়ার জন্য। খেয়ে বলবে কেমন হয়েছে, ওকে দিচ্ছি।
সেই মজা। একদম খুব সুন্দর হয়েছে। এই যে ভেঙে যাচ্ছে ভিতরে, গাজরটাও খুব ভালোভাবে। এই যে বন্ধুরা আনু চলে আসছে খেতে। দেখা বল কেমন হচ্ছে দিদা গাজরের নাস্তাটা? আসুন দিয়ে একদম গরম গরম। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এভাবে গরম গরম বিকেলের নাস্তা একদম আড্ডা জমে যাবে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আশা করা যায় ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো।